কোনো ধরনের নিয়ম নীতি না মেনে সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অদক্ষ চালক আর যান্ত্রিকভাবে ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে অটোরিকশা। ফলে শুধু চালকটা নয়, পঙ্গুত্ব বরণ করছেন যাত্রীরাও, অনেকে হারাচ্ছেন প্রাণ। 3 চাকার অযান্ত্রিক বাহনটিকে অনুঘটক হিসেবেও দেখছেন বিশিষ্টজনরা। এই যানের নানা ক্ষতিকর দিক বিবেচনায় দ্রুত এটি বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। দেখুন সাজ্জাদ জাহানের প্রতিবেদন। দেশে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বা ইজি বাইকের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। পাড়া মহল্লা থেকে শুরু করে প্রধান প্রধান সড়কে ধাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। মসজিদ থেকে যখন রিক্সাটা আসছে, আমার এই হাতটার মধ্যে এমনভাবে লাগছে, মানে একদম অনেক বড় একটা আঘাত পাইছি। এসব ব্যাটারি চালিত যান কাঠামোগত কারণে ঝুঁকিপূর্ণ এবং যানবাহনের বেশিরভাগ চালকই অদক্ষ ও প্রশিক্ষণবিহীন। চালকদের অদক্ষতার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এটা ব্রেক কন্ডিশন ভালো না, এটা যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হবে। এবং কি এগুলা যারা চালক, এদের তো কোনো ট্রেনিং নাই। যখন মেন রাস্তায় চলাফেরা করি তখন কিন্তু দেখা যাচ্ছে গতির সাথে অটোরিকশার গতিটা কখনোই সমন্বয় হয় না। উপকারী হচ্ছে গিয়ে বেশি স্পিডে চালায়, যেটা হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়ায় আর কি। জিনিসের যে পরিমাণ দাম হয়েছে, এই দাম হিসেবে এই অটোরিকশা চালাই আমরা কোনো রকম সংসারটা চালাইতে পারতাছি। এছাড়া অটোরিকশার আধিপত্যের কারণে পায়ে চালিত রিকশার চালকরা জীবিকা নির্বাহে হুমকির মুখে পড়েছেন। দেশের জন্য অটো বন্ধ হওয়ার জন্য আমরা কয়েকটা রিক্সাওয়ালারা ডাল ভাত খাইতে পারি, যেগুলো অটো ছিল আমরা খাইতে পারিনি। রিকশার গ্রেজ ঘুরে দেখা যায় অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে চার্জ করা হচ্ছে অটোরিকশার ব্যাটারি। অর্থনৈতিক মন্দার মাঝে বিদ্যুৎ সংকটকে যা আরো তীব্র করছে। অটো রিক্সা আছে, ওরা মিটারে আগে থেকে বাইপাস করে চালায়। এই চালানোর কারণে মিটারে বিল উঠে না, সরকার টাকা পয়সা পায় না। তবে অযান্ত্রিক যান হিসেবে অটোরিকশার ক্ষতিকারক দিকগুলো বিবেচনায় এটি বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা। আগে তো হাইওয়েতে তারা আসতে পারতো না, এখন হাইওয়েতে অটো, এবং তারা এমনভাবে গাড়ি চালায়, কোনো ট্রাফিক সিগন্যাল বলেন, সাধারণ মানুষ অন্য গাড়ি ভয়ভীতিও নেই, কিছু মানেও না। তো এতে করে প্রতিদিন আমরা দেখতেছি খবরের শিরোনাম, যারা চালক তারাও কিন্তু মারা যাচ্ছে, ইয়াং জেনারেশন, তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যাত্রী এমনকি তারা পিছনের থেকে অন্য রিক্সাকে ধাক্কা দেয় ও যাত্রী সব পড়ে যায়। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জাতিকে পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করতে অটোরিকশা নিষিদ্ধ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকার তো এখন তো রাজনৈতিক সরকার না, তার কিসের ভয়? ভোট পাবো না এরকম তো ভয় নেই। তারা এখন একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, অটোকে বন্ধ করতে পারে। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।